কৃষ্ণ ছদ্মবেশে গেছে ধরার বাড়িতে। আর ধরা যখন গেছে ওই হরিমুদির বাড়িতে, হরিমুদি তখন বলছে, ধরা তোমার রূপ যৌবন দেখে আমার বড় অনেক দিন থেকে লোভ হয়েছিল, আমি তোমাকে একদিনও পেলাম না, যদি তুমি আমাকে এখন ভালোবাসো আমি যা চাইবো তুমি দিতে পারবে? ধরা বলছে, তুমি এমন বস্তু চাইলে আমি দিতে পারলাম না, এতে আমার অপরাধ হবে, আগে তুমি বলো, আমার সামর্থ্যে থাকলে নিশ্চয়ই দেব। বলে দাও তাহলে। একদিকে তোমার অতিথি নারায়ণ, একদিকে তোমার পতি দেবতা, আর একদিকে তোমার গৃহস্থ বাস্তু দেবতা, তোমার 3 দিকে লক্ষ্য, আর তুমি যদি ওই লক্ষ্যটা পূরণ করো তোমার 3টি লক্ষ্য ভালো হবে। বলার সঙ্গে সঙ্গে ধরা মা বলছে, কি বলো? না, তোমার একটা খণ্ড মাংস আমায় কেটে দাও। কি গো মা, আপনারাও তো এখানে এসেছেন আমার মা জননীগণ। আমি কীর্তনে আসলে আগে কেন মাকে প্রণাম করি জানো? আমার মা হচ্ছে পরম বান্ধবী। যখনই ফোন করি, একটু আগে গাড়িতে আছি ফোন করছে, বলছে কিরে জানু আর ভালো আছিস? কোনোদিন আমাকে বলে না খোকা কেমন আছিস, কোনোদিন না। বাড়ি গেলেও বলে কিরে জানু আর ভালো আছিস তো? আমি একদিন মাকে বললাম, মা তুমি যে লোকের কাছে আমাকে বলো জানোয়ার বলে, তোমার কষ্ট হয় না? জানোয়ার যেদিন মানুষ হবে সেদিন আমার কষ্ট দূরে যাবে, এখন আমার কষ্ট আছে, এখনো তোমার কষ্ট, তোমার ছেলেকে সবাই দেখছে, তোমার কষ্ট আছে? বলছে হ্যাঁ, জানোয়ারটা এখন তো মানুষ হয়নি। আমি তখন বললাম, মা গলাটা জড়িয়ে বলি, মা তুই যে আমায় বলিস আমার যে অনেক কষ্ট হয়, কষ্ট হলেই তো তাকে ডাকতে পারবি রে। আর যদি তোকে বলি তুই আমার ভালো গায়ক, তাহলে তোর অহংকার হবে। ওরে খোকা, জানোয়ার শব্দে কথার মানে জানিস বাবা? নিমাইয়ের সম্পর্কে, নিতাইয়ের সম্পর্কে এখনো তোর জানা হয়নি রে। আরো জান, আরো চিন। যখন আমাদের ছেড়ে তুই পালিয়ে গেছিস, যাকে ধরেছিস তাকে ভালো করে চিনে ফেল, সে যেন তোর বৃদ্ধকালে বৈতরণী নদীটা তোকে পার করে দেয় রে। আমার জীবনটা ধন্য, আমার 2টি পুত্র 2টি দিকে চলে গেল রে। একজন চলে গেল প্রশাসনের লাইনে, আর একটা ছেলে ভিখারি হয়ে গেল। আমার শেষটুকু সম্পত্তি আমার বাবু সোনাকেই লিখে দিলাম। এটাই আমার বংশের বড় প্রদীপ, আমার দাদার ছেলে। আমার মা যে আমার জন্য আমার অন্নপ্রাশনে আমার মামা বাড়ি থেকে 7 কাঠা জায়গা দিয়েছিল, সেই জায়গাটা আমি আমার বাবু সোনার নামে উইল করে দিলাম। কারণ আমি তো কিছু নিয়ে আসিনি, আর কিছু নিয়ে যাব না। ওর জন্য কেন আমি মায়ায় পড়ে থাকবো? বাবুকে বলেছি, যদি পারিস একটু ভিক্ষা করে আমায় রাধাকুণ্ডে একটা বৃক্ষের তলায় রেখে আসবি, বাকিটা জীবন যেন আমার হারাই বলতে বলতে কেটে যায় রে। হৃদয় গৌর হরিবল হরিবল। এ জীবনে তো আর আমার বলতে কেউ নাই, সবই তো একটা অভিনয়। এই অভিনয়ের মঞ্চে আর অভিনয় করতে ভালো লাগে না গো। বিনোদ, তুমি এতজনকে নিয়ে গেছো তোমার রাজ্যে, তুমি আমাকে একটু নিয়েছো না? ধরা মা এক কথায় এই দক্ষিণ পয়ধরটা কেটে দিয়েছিল ধারালো কাটারি দিয়ে, আর চাল ডাল নিয়ে এসে অতিথি রান্না করে সেবা দিয়েছিল। গোবিন্দ বুঝতে পেরেছে যে আমার মা একটা স্তন কেটেছে, আর কিছুক্ষণ পরে আমার মা মারা যাবে, তাই ছলনা করে জোর করে মায়ের কোলে দুগ্ধ খেতে গেলেন গোপাল। আর যেই হাতটা দিয়েছে আর একটা স্তনে, আপনি রক্ত দেখতে পেল, কেঁদে উঠলেন গোবিন্দ, মা আমার আর একটা খাওয়ার কোথায়? গোপাল রে, আমি তোর জন্য এই একটা কেন, আরো যে একটা আছে ওটাও কেটে দিতে পারবো,
শুধু তাই নয়, তুই যদি বলিস আমার প্রাণ দেব, তবে তুই যেন আমার পুত্র হয়ে আসিস রে। এক জন্মে নয়, যেন জন্মে জন্মে আমি তোকে পুত্র রূপে পাই। গোবিন্দ কেঁদে উঠে বলছে, মা তুই আমায় রাখতে পারবি তো? হ্যাঁ পারবো, তবে সত্য যুগে আর হবে না, ত্রেতা যুগে তুই হবি আমার কৌশল্যা, আর আমি হব তোর রামচন্দ্র। ছোট মায়ের কথা মতো আমি 14 বছর বনে যাব, ফিরে আবার আসবো। চলে গেল দাপর, ত্রেতা গেল, এবারে দাপর। দাপরে বিমাতা কইকেই হলো যশোদা, নয় দেবকী, আর কৃষ্ণ গোপালের মা হলো যশোদা, ওই স্তন কাটা ভরা। আর এই কলিযুগে তিনি হয়েছিলেন সচিমাতা, যিনি জগতের প্রাণকে জুড়িয়ে দেবার জন্য, জগতের তৃষ্ণাকে মুক্তি করার জন্য, জগতের জ্বালাকে নিবারণিত করার জন্য ধরিত্রীর বুকে এনেছিলেন পরম একটা অগ্নিপিণ্ডকে, যার নাম চৈতন্য মহাপ্রভু। আমার বাবা বলে কোনোদিন মালা পরবি না, মালা পরলে তোর জ্বালা বাড়বে। যে মালা নিয়ে এসেছে তার জ্বালা বুঝুক। নিতাই গৌর হরি বল। শুধু তাই নয়, চৈতন্য উপনিষদ বলেছে নিজে না সেজে অপরকে সাজাতে হয়, তবেই আমার মহাপ্রভু খুশি হয়। কি গো, আসক্তি যদি থাকে, গোবিন্দ ঘোষকে এমনি ছেড়ে গিয়েছিলেন মহাপ্রভু? শুধু একটা হরিতকি লুকিয়ে রেখেছিল সঞ্চয়ের বাসনা করে, তাই মহাপ্রভু তাকে নির্বাসন করেছিল। তার একটা পুত্র গোপীনাথের মৃত্যু হয়েছিল, শেষে গোবিন্দ নিজে গোবিন্দ ঘোষের আদ্যক্রিয়া করেছিল। যতক্ষণ না তোমার সকল কিছু সর্বনাশ হচ্ছে, ততক্ষণ গোবিন্দ কৃপা পাওয়া যাবে না। বিষয়, বৈভব, ধন দৌলত, পুত্র কন্যা স্ত্রী সবাই যেন তোমার কাছ থেকে হারিয়ে যায়, তখনই বুঝতে পারবে শূন্য মোর বুকে পাখি মোর, ফিরে আয় ফিরে আয়, শূন্য বুকে পাখি মোর, ফিরে আয় ফিরে আয়। এই গানটি লিখেছিলেন একজন মুসলমান, বাঙালি নয়। আহা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার একমাত্র পুত্র যখন মারা গিয়েছিল, কাজী নজরুল ইসলাম কোলে নিয়ে বলছে, এবার বুঝি আমার মালিকের কৃপা হবে রে। আহ বাবা তৃষ্ণা রে। হরি বল। শূন্য মোর বুকে পাখি মোর, ফিরে আয় ফিরে আয়, শূন্য মোর বুকে রানী সাদানি পামা গারে গারে রে সা সানি দা পা মা গারে রে সা, শূন্য মোর বুকে পাখি মোর, আয় ফিরে আয় ফিরে আয়, শূন্য বুকে পাখি মোর, আয় ফিরে আয়। একই অর্থ ভেবে নেন, একই অর্থ গো। এমন করে আরো একজনের পুত্র হারিয়ে গিয়েছিল, তবুও সে কাঁদেনি। কে জানো? ত্রেতা যুগে। মনে পড়েছে? হ্যাঁ, রামচন্দ্র যখন তাকে জিজ্ঞাসা করলো তোমার পুত্র মারা গেছে, তুমি কাঁদছো না কেন? বলছে ওটা আমার ছেলে না, তুমি তো আমার ছেলে। হরি বল হরি বল। বিভীষণ
তরণী সেন যখন চলে গিয়েছিল, আর তরণী সেনকে মেরেছিল কে? হ্যাঁ, তার বাবা বিভীষণ মেরেছে তার ছেলেরা তরণী সেনকে। বলবে কেন না, মন্ত্রটা কে দিয়েছিল আর বানটা কে এনে দিয়েছিল? বলছে প্রভু ও তোমার শত্রু, ওকে মারো। না, ওকে কোন বানে মারবো? আমি তো বান খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে বলে দাও। তখনই তরণী সেন বান এনে দিয়েছিল রামের হাতে। আর মৃত্যুর পরেও বলে গিয়েছিল, বাবা গো আবার যেন তোমার গর্ভে আমার জন্ম হয়। তুমি এমন জনের হাতে আমায় মৃত্যু দিলে, আমার জন্ম সফল হলো। যার বানের ঘাতে আমার বদনে রাম নাম উচ্চারণ হয়েছিল। বিভীষণকে বলছে তুমি কপট করে তোমার নিজের ছেলেকে তুমি মারলে, আমি তোমায় অভিশাপ দেব। প্রভু তুমি যা দেবে দাও, কিন্তু তোমার চরণ ছাড়াই আমায় করো না গো, তোমার চরণ ছাড়াই আমায় করো না গো। বিভীষণকে বলছে তুমি এই কপট করলে কেন আমার সঙ্গে? বলছে প্রভু আমি যদি তোমার কাছে চলে যাই, আমার তরণী সেনকে আর কেউ ভালোবাসবে না। তাই আমি যখন ওকে জন্ম দিয়েছি, আমি তোমার কাছে যদি না পৌঁছে দিই, বলো সৎ পিতার কি দাম হবে? তাই পরম পিতার কোলে আমার পুত্রকে দিয়েছি। বলো কি তুমি আমায় অভিশাপ দেবে? যোগনন্দের নন্দন শ্রী রামচন্দ্র বলে তোমায় সকলে ভালোবাসবে ঠিক, কিন্তু তোমার পূজা কেউ করবে না গো। তোমার তোমার পূজা কেউ করবে না গো। ওগো রাবণ পুজো হবে, কংস পুজো হবে, কিন্তু বিভীষণ পুজো হবে না। বিভীষণ বলছে তাই ভালো, কিন্তু তোমার চরণ তো আমি পাবো। ঠিক তেমনি আজকেও যারা শুধু বিভীষণ নয়, আরো একজন কেঁদেছিল, তার নিজের পুত্রকে নিজে কেটে দিয়েছিল। দাতা কর্ণ, দানবীর দাতা কর্ণ নিজের ছেলেকে কেটেছিল, বিষকেতু। এই তত্ত্বকথাগুলো ভাগবতে পাবেন, অন্যত্র কোথাও পাবেন না, পুরাণে পাবেন। এগুলো সিরাকল বাজারের জিনিস নয়, এই যে উস্তি বাজারের জিনিস নয়, ডায়মন্ড হারবারের জিনিস নয়, কলকাতার জিনিস নয়, এগুলো উপর থেকে পাওয়া। আরো একজন ছেলেকে সাপ কামড়ে দিয়েছিল, স্বামী স্ত্রী দুজনে মিলে ছেলেকে চিতায় তুলে আগুন লাগাতে গিয়েছিল। কি গো মনে পড়ে? হরিশ্চন্দ্রের পুত্র রুহিদাস, স্ত্রীর নাম শৈবা, গোবিন্দের জন্য ফুল চয়ন করতে গেতে সাপ কামড়েছিল। শৈবা রাতের অন্ধকারে রুহিদাসকে নিয়ে এসছে। হরিশ্চন্দ্র বলছে এই শ্মশানের খাজনা না দিলে তো আমি সৎকর্ম করতে পারবো না। পুত্রের জন্য নেতের বসন চেয়েছিল, তাও দিলেন না। যখন মশাল্লি আগের দিকে দাঁড়িয়ে দেখে শৈবা তুমি, তোমার কোলে তোমার রুহিদাস। আজ শান্তি শান্তি শৈবা, আমি শান্তি। এই দুটো পথের মধ্যে যদি একজন কেউ হারিয়ে যেত আমি খুশি হতাম। পুত্রকে কোলে নিয়ে কাঁদছে হরিশ্চন্দ্র, আর কি বলছে জানো? তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না? তুমি আছো
মন বলে তা তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে না যে তুমি না তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। সুরেরও আলো খানি ভেঙেছিলে অভিমানী ভালোবাসারে আদালতি সুর ঢেলে চলে যাও সুরে সুরে অন্তরে কেন ব্যথা দিলে হায় মনে বলে আজও আছো তুমি সুরে তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে আজ তুমি না তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। তুমি আছো মনে বলে তা যারা যারা কঠিন জায়গায় পৌঁছেছে তারাই ভগবানকে পেয়েছে নামের মালা জপ করলে ফুলকপির দাম জিজ্ঞাসা করলে ভগবান কোনো জন্মে পাবেন না মেয়ে হাই হিন্দুস্তানি মেরা জুতা है जापानी हाँ पा में जूता है हाथ में झोला है এই ফুলকপি কত করে রে ধুর, 5 টাকা করে দিবি এই যে চলছে আর এখানেও চলছে আর पामे जूता है मतली छत्ती नहीं है ये कटी जन्म करो तभी भी नहीं 1 रुपया भी जमा हो जाते हैं बैंक में কায়দা আছে এত সহজ যদি সকলে ঝোলা জপে ভগবানকে পেত তাহলে তো সকলে ঝোলাই হাতে নিত আর কথা বলবো ডাঁটে যাবে নাট ফেটে তাই আসিও তো গুটি গুটি করে অনেকটা লেটে কারণ টাইট দিতে গেলে তো রেঞ্চের প্রয়োজন হবে চলো একটু যাই বৃন্দাবনে না গেলে মাধব মাধবী খুঁজতে পাবো না তো চলো বৃন্দাবনের অন্তর্গত ওরে কারতি নদী নাম ওরে কারতি নদী নাম বৃন্দাবনের অন্তর্গত কারতি নদী নাম কারতি নদী নাম তরাস জেলার কাছে ছিল একটি ছোট্ট গ্রাম গো একটি ছোট্ট গ্রাম পরশ নদীর কাছে আছে একটি ছোট্ট গ্রাম গো, একটি ছোট্ট গ্রাম একটি ছোট্ট গ্রাম গ্রামটির নাম হচ্ছে নবগ্রাম আর নবগ্রামে ছিল একজন জমিদার ওই জমিদার কাউকে ঘৃণা করতো না কাউকে মানতো না সবাইকে পিটিয়ে মারতো আর সেই নবগ্রামে ছিল একটা মাধব বলে বাবাজি ছোট্ট ছেলে যার জন্মে মা নেই বাবা নেই হ্যাঁ লোকের বাড়িতে লালায়িত হয়ে বড় হয়েছে আর সেই ছেলেটা কেঁদে কেঁদে ভগবানকে বলে কি জানো আমি পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি এবারে যা রে উড়ে যা রে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলা সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে জানিল কখনিছি যারে জানিল কাছে তুই সোনার পাখি
রে যা রে উড়ে যা যা রে যা রে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন 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 থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে যা নীল গগনে জি, যারে যা নীল আকাশে জি, সোনার পাখি সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি উলুধ্বনি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা ভগবানকে পেতে গেলে একটা জায়গা খুঁজে নিতে হবে, যে জায়গাটা শুধু হবে নির্জন। ভগবানকে বাজারে পাবেন না, আর ভগবানকে ডাকলে কখনো লোকের কাছে জপ করবেন না। যেমন একটা ছেলে যদি একটা মেয়ের সঙ্গে প্রেম করে, তার প্রেম যদি কেউ দেখে নেয় বা শুনে নেয়, তার প্রেম কিন্তু শেষ। তোমরা যদি কেউ প্রেম করো, আমার কাছে নাম্বারটা নিতে পারো, আমি ছেলেটার কথা বলে দেবো। হ্যাঁ, তোমরা উঠে গিয়েছিলে না, তোমাদেরকে বলছি আগে মোবাইল নাম্বারে নিয়ে নাও। প্রেম করবে যদি মেয়েটার সঙ্গে, যারা যারা প্রেম করবে আমার কাছে ফোন নাম্বার নেবে, আমি ভালো ছেলে দেব। কিন্তু ছেলেটা কালো মাল, ডাঁটের আছে। 16,000 মেয়েকে এক রাত্রে বিয়ে করেছিল, পারবে? দম আছে? আরো যত গোপনে ছিল, 16,000 বৌমাকে বিয়ে করেছিল। আবার স্ত্রী না, বৌমা, ছেলের বউকে বিয়ে করেছিল। চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী চিনবে কি গো, চিনবে কি গো, চিনবে কি গো রাই কমলিনী। আমি আছি গো তোর প্রেমেরিনী, আমি আছি গো তোর প্রেমেরিনী গো, প্রেমেরিনী গো, প্রেমেরিনী। চিনবে কি গলাই কমলিনী কমলিনী চিনবে কি গলাই কমলিনী কমলিনী চিনবে কি গলাই কমলিনী শত যুগে জলাশয় যখন আমি ভট্টপাত্রে ভেসেছিলাম, শুধু তোমারই কারণ। আবার মেধা সুরে, আমি মেধা সুরে, মেধা সুরে, ওই আমার মেধা সুরে পদ করিয়া নাম রেখেছি মেদিনী গো, মেদিনী। চিনিবি কি গো, চিনিবি কি গো নাই কমলিনী, কমলিনী। আমি আছি গো তোর প্রেমেরিনী, হয় আমি আছি গো তোর প্রেমেরিনী গো, প্রেমেরিনী গো, প্রেমেরিনী। চিনিবি কি গো, চিনবে কি গলাই কমলিনী কমলিনী চিনবে কি গলাই কমলিনী প্রেম যদি করবি ভালো ছেলের সঙ্গে করবি। ছেলে কালো হতে পারে, যেন চরিত্রটা ভালো থাকে। বলে 16,000 মেয়েকে বিয়ে করে, তার চরিত্র ভালো। হ্যাঁ, তার চরিত্র ভালো বলে এখনো তাকে লোক পুজো করে। আর তুমি একটার গায়ে দুটো বিয়ে করেছো বলে তোমার গায়ে লোকে থুতু ফেলে মরে। কি কায়দা আছে তো, কথা বলবো ঢাটে বলে ছুটে এসেছি হেঁটে হেঁটে। নিতাই গৌর হরি বল। চলো দেখি এবার দেখো, ওরে তেতা যুগের আমি অবতারে, ওরে সাগর বন্ধন করেছিলাম রাধে তোমারই তরে, রাধে তোমারি তরে, রাধে তোমারি তরে। আবার রাবণকে বধ করিয়া ওগো বিভীষণে দেই রাজধানী গো, রাজধানী। চিনিবে কি গো, চিনবি কি গো নাই কমলিনী, কমলিনী চিনবি কি গো নাই কমলিনী। আমি আছি গো তোর প্রেমেরিনী, হয় আমি আছি গো তোর প্রেমেরিনী গো, প্রেমেরিনী গো, প্রেমেরিনী। চিনবে কি গো চিনবে কি গলাই কমলিনী কমলিনী
পরেতে নন্দের ঘরে আমি নন্দের বোঝা বয়েছি গো রাই তোমায় দেখিবার তরে। শুধু তোমারই তরে, শুধু দেখিবার তরে। তবে এটা জানবেন, আপনারা বাড়িতে যদি স্বামী স্ত্রী কখনো গন্ডগোল হয় মান করবেন, তবে বেশি মান ভালো না কিন্তু। ফুটুর ডুম পাবি, বেশি যদি কথা না বলে থাকবি ফুটুর ডুম পাবি। যেমন এই খোকাটা অনেক দিন গান ছেড়ে বাড়ি যেতে পারে না বলে তার স্ত্রী রেগে মেগে ফুলে গেছে, ফোন করলে ফোন তুলে না। আমি আজকে সকালবেলা একটা ভালো প্যারাসুল ট্যাবলেট দিয়েছি। আমি কি বলেছি জানিস, সখী তুই কার না আমি তোর বাপের, তুই যখন অভিমান করে ফোন তুলবি না খোকার, তুই পরে টের পাবি যখন খোকা আবার একটা নিয়ে ঢুকবে। সে তো আর এখানে ফুর্তি করতে আসেনি, ডিউটি করতে আসছে। তাহলে ডিউটি করে পয়সাটা নিয়ে গেলে তোর গহনা পরে ঘুরবি, হি করে হাসবি, কিন্তু কষ্টের ব্যথাটা সে বোঝে। আর একটু দেরি হয়ে গেছে বলে তোর ফোন তোলা হয়নি, তবে দুদিন পরে টের পাবি, আমি টেরটা পৌঁছে দেব। বলতে আবার ঠিক আমি আসলে যাব, আমাকে ফোন, দাদা তুমি কি বললে, কিছু ভুল হবে না তো? আমি বলি, যদি বাঁচবি বাবুসোনার সঙ্গে কথা বল, আমার কাছে তো ঔষধ আছে। হ্যাঁ, নারীরা তো মান ভালো নয়, ওরাই কিশোরী। রাধারানী মান করেছিল বলে ঠকেছে তিনি। আপনারা কেউ এত মান করবেন না। জানেন রাধারানী মান করেছিল বলে ভগবান তার মান ভাঙাবার জন্য কতবার গিয়েছিল। প্রথমে গিয়েছিল যোগী অভিসারে, যোগী বেশ ধারণ করে, তারপরে গেলেন মালিকর সেজে, ছোট জাতি নিচু জাতি সেজে, তারপরে গেলেন নাপিত সেজে, আলতা পরালো। তাতেও মান ভাঙে না রে, এত তোর মান, তোর মানের গায়ে ছাই পড়ু রাই ও দরদি ভাই। নারীর এত মান ভালো নাই, ও রাই কিশোর। এবারে দাপর যুগে নন্দের ঘরে নন্দের বোঝা বয়েছিলাম তোমারই তরে, রাখালের উচিষ্ট খাওয়ালে গো রাই ধনী, চিনবে কি গো রাই কমলিনী। এবার কলি যুগে নদিয়ায় আসি, তোমার লাগি হলাম রাধে, আমি নবীর সন্ন্যাসী। জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করি, ওই প্রেমের ভিখারিনী, চিনিবে কি গো রাই কমলি। আর চিনবে কি গো রায় কমলিনী। প্রেম এসে বলো রাধা রানী কি জয়। আর সেই নবগ্রামের মাটিতে মাধবের যখন সব হারা হয়ে গেছে, মাধব গুনগুন করে ভগবানকে ডাকে। আর রাতের বেলায় 4টা চাকরি করে মাধব। রাতের বেলায় চাকরি, দিনের বেলায় তিলক পরে, মালা জপে আর গোবিন্দের নাম করে। গ্রামের মানুষ অবাক হয়ে গেল, একই চিত্ত আমরা তো কোনোদিন দেখতে পাইনি। বাহ, কোনোদিন দেখতে পাই। ভাই চলে যাচ্ছ বাবা, গান আবার কোথায় আছে না, এখানে থাকবে রাত্রে, বাড়ি যাবে, ঠিক সাবধানে যেও। দুর্গা 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 দুর্গা। বাবু ভাইয়ের নাম্বারটা আমার মোবাইলে সেভ করে দিবি তো? ঠিক আছে। আমি আমার মোবাইল টোবাইল সেভ করতে জানি না, চালাতেও জানি না, সত্যি বলি। ক্লাস 4 পাস ছেলে কি আর সে মোবাইল ঘাটতে জানে? ওই দেয়, নিতাই গো নিতাই গো। চলো, কি রান্না বান্না কইরে আসো? বইস বেড়া থেকে আসে বৌদিমণি। আয়, আমার লক্ষ্য আছে, এ বড় শকুন আছে, কত দূরে তুমি বসলে আমার লক্ষ্য রাখবে। দিন হয়ে আইলো তোমার বাড়ি রুটি খাওয়া যাইয়া, ভালো করে বানাইতে লাগবা, নাহলে কেমন ঝগড়া লাগাই দেখবা। নিতাই গৌর হরি বল। চলো, এখন মাধবকে তার আচরণ দেখে গ্রামের সকল মানুষ বলছে, মাধব গো তোমার কাছে আমরা এসেছিলাম, বলি মোদের মনে আশা জাগে, মোদের মনে বড় আশা জাগে। ও মোদের মনে আশা জাগে, মোদের মনে আশা জাগে। আমাদের মনে আশা জেগেছে। কি আশা বাবা? কিন্তু যখন ওই মাধবের বাবা মা মারা গিয়েছিল, ওই গ্রামের মানুষ মাধবকে খুব অত্যাচার করেছিল, কেউ দুটো খেতে দেয়নি। আর মাধব তার প্রতিশোধ নেওয়ার জন্য একজন বড় মাপের ডাকাত হয়ে উঠেছে। কিন্তু
কিন্তু গ্রামের কেউ জানে না যে গ্রামকে ডাকাতি করে। মাধব সকালবেলা হলে নামের ঝোলা নিয়ে নাম করতে করতে দেখে নেয় কার কোন দরজা খোলা থাকে, আর সেই দরজা দিয়ে ঢুকে মাধব চুরি করে, আর সকালবেলায় রান্না করে বৈষ্ণব সেবা দেয়। গ্রামের মানুষ সকালে অবাক, বলে এ ছেলে যে এরকম হবে আমরা জানা নাই রে। আমাদের ঘরে এত যত্ন করি, ছেলেগুলো কৃষ্ণ কথা শুনে না, দেখ তার বাপ মা নেই, কেমন করে বৈষ্ণব সেবা দেয় দেখ। হ্যাঁ, আর চোখের জল দিয়ে ডাকে, যেটুকু ডাকে মাধব ভক্তি করেই ডাকে। রাতে চুরি করেও ভগবানকে ডাকে, আবার বৈষ্ণব সেবা দেয় তখনও ডাকে। কিন্তু দুটো ডাকের মধ্যে তফাৎ আছে। যখন চুরি করতে যায় ভয়ে ভয়ে গোবিন্দকে ডাকে, ঠিক তেমনি আমরাও যখন গোবিন্দের কাছে পুজো করতে যাব তখন ওকে বাঘের মতো আমাদের ভয় করতে হবে, আর পুত্রের মতো কোলে নিয়ে তাকে সেবা দিতে হবে। মাধব, আমরা তোমাকে চিনতে পারিনি, তুমি যে এত বড় হয়ে আমাদের সেবা করবে, আমাদের গ্রামের মান উজ্জ্বল করবে তুমি, আমি বুঝতে পারিনি। বলো না মাধব, আমরা আশা করেছি একটা মেয়ে দেখেছি তোমায় বিয়ে দেব। তখন মাধব হেসে বলছে, বাবা বাবা বাবা, তোমরা ভালো কথা বলেছ, আমার চাল নেই চুলো নেই, কার বাড়ির মেয়ে আমাকে দেবে? আমার চরিত্র ভালো নয়। চুপ করো, চুপ করো, যতই ভাবে কিছু বলবো না সেই আমাকে বলতে হলো। আরে না, তোমাকে না, তুমি যে তোমাকে না, তুমি ভয় পেও না মা, এ তো মাধবের কথা চলছে। আর মা ভাবছে আমাকে বলছে তুমি ভয় চুপ করে গেছে। না না না, তোমরা ওদিকে ঘুরে দেখো না কিন্তু। এইবারে মাধবকে বলছে চুপ করো তুমি, আমরা তোমার স্বভাব জানি না, এমন ছেলে কয়েকটা গ্রাম মিললেও পাওয়া যায় না। কিন্তু মাধব, আমার একটা কথা তুমি নেবে বাবা, আমাদের প্রতিদিন গ্রামে বাড়ি চুরি হচ্ছে, তুমি তো বাবা বৈষ্ণব হয়েছো, দেখো না গো আমাদের বাড়ি ঘর যেন আর না চুরি হয়, চুরি যদি হয়ে যায় তোমাকে আমরা কি করে সেবা দেব বাবা? তোমার মাধবকে বলো না, তোমার গোপীনাথকে বলো না, যা লাগে আমরা তোমার কাছে দিয়ে যাব, যেন আমাদের ঘর বাড়িগুলো আর চুরি না হয়। আমি জানি আমরা সবাই মিলে তোমার প্রতি অত্যাচার করেছি মাধব, কিন্তু তা বলে গোবিন্দ কি আমাদের সকলের বাড়ি এক একটা করে এমনি চুরি করবে? বিনো, তুমি একটু তোমার মাধবকে বলো না গো। আর নির্জন থেকে আড়াল হয়ে গেল মাধব, নিজের গ্রামে চুরি বন্ধ করে দিল, দূর দূরান্ত গ্রামে চুরি করতে যায়। আর রাতের অন্ধকারে এক বৃক্ষতলায় বসে বসে কাঁদছে আর ভগবানকে ডাকছে গো, ও গো তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ও গো তোমার ভুবনে ফুলের মেলায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। ফুলের মতো ও গো কমলিকা, আমি কত তোমার ভুবনে ফুলের মেলায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। উষ্ণ মরু অভিশাপী নই, চেয়ে আছি আজ অবসাদে কয়ে। উষ্ণ মধুর অভিশাপ লয়ে, চেয়ে আছি আমি অবসান খুয়ে। কণ্ঠ আমার ভেঙে গেছে আর কেন বেসুরে গানে
রে তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা, আমি কাঁদি সারা। ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা। আমি কাঁদি, আমি কাঁদি, আমি কাঁদি 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 আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহা, আমি কাঁদি সাহা, আমি কাঁদি সাহারায়। আকাশ বাতার নিজুম হয়ে গেছে গো, বিদ্যুতের ঝলক। চুরি করে মাধব চলছে চুরির দ্রব্য মাথায় নিয়ে। আহ প্রভু, তোমার এত খেলা আমার আর ভালো লাগে না, বাড়ি পৌঁছতে দাও না। চুরির দ্রব্য মাথায় নিয়েছে আর গুনগুন করে গাইতে গাইতে চলছে। তুমি যে খেলো নির্জনে সেটা তো আমি ভালো করে জানি দয়াল, কিন্তু আমাকে তো যেতে দিতে হবে। ভগবান নীরব হয়ে গেছে। আকাশের বিদ্যুৎ ঝলক ঝলক দিচ্ছে, কিন্তু বাজার পড়ছে না। বিদ্যুতের গতি নেয় চলেছে সেই মাধব চুরির দ্রব্য মাথায় নিয়ে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনি মনে খেলিছ, খেলিছ। এইখানে আপনারা যতজন বসেছেন সবাই কিন্তু পুতুল, আর এই পুতাই কিন্তু গোবিন্দ। তিনি নাচাই বলে আমরা এসেছি, তিনি না নাচালে নাচ বন্ধ হয়ে গেলে আমাদের শ্মশানে চলে যেতে হবে। বাহ! আর বিশ্বকর্তা পর্দার আড়াল থেকে আমাদের নাচায়, আর আমরা নাচি পুতুলগুলো। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে। হাসিছ খেলিছ প্রভু আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস। সুখে দুঃখে অবিতা নিত্য তুমি নিত্য তুমি উদাস। সুখে দুঃখে ভাঙিছ গড়িছ প্রভু আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ হৃদয় গৌর হরি বল হরি বল। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আনমনে খেলিছ, আনমনে খেলিছ। বাড়ি আসলো, পরের দিন গ্রামের মানুষ সকলে আবার গেল। বলি মাধব, যদি তুমি আমাদের কথা না শোনো,
আমরা এই গ্রামে সকলে একে একে করে সুসাইড করব। মাধব বলছে, দেখো যেটা হওয়ার নয় সেটা তোমরা কেন আমাকে বলছো, বলতে পারো? একটা কথা বলি, একটু যত্ন করে শোনো না। কারণ আমি যে নিরুপায়, আমি সংসার করব, এমন একটা কন্যা আসবে যে আমাকে ভালোবাসবে না, আমি তাকে ভালোবাসা দিতে পারবো না। তার চেয়ে সংসার না করাই ভালো। শোনো মাধব, সংসার ধর্ম বড় ধর্ম, তাই সংসার ধর্ম করতে হয়। তোমার মা ছিল বড় ভাগ্যবান ব্যক্তি, আর তোমার বাবাও ছিল আরো ভাগ্যবান। তাই বলি শোনা, আমাদের কথা একটু শোনো। আমরা বড়ই আশা করে এসেছি তোমার কাছে। মাধব বলছে, ঠিক আছে, আমি বিবাহ করব কাদের বাড়ির মেয়ে? না হীরালাল বাবুর মেয়ে, নাম মাধবী, দেখতে খুব সুন্দর। বলে, আমার সুন্দর দরকার নেই, কালোটা হলেও হবে, দাঁত না থাকলেও হবে। বলে, তার মানে? বলে, খাবে কি করে? তুই খাইয়ে দিবি, পারবি না, মার খাবি। বলে, খাবে কি করে? কার কি চিন্তা? তাদের খাবার চিন্তা। হ্যাঁ, খুব খিদে পেয়েছে রে সোনাটা, আমার খুব খিদে পেয়েছে। সত্যি সত্যি খিদে পাবে তো। সেই 10:30টার সময় দুটো খাইয়েছিলাম, আর আমিও একটু পেয়েছিলাম। আর তো আমরা কেউ পাইনি, ওখানে আসো যা ছেড়েছি ছুটে এসছি। আর এখানেও সময় নেই যে একটু চা পাবো কি বিস্কিট পাবো, কিছু সময় হয়নি। এটাই আমাদের পেতে হবে বাবা সোনা। মহাপ্রভু বলেছে, কখনো জুটবে, কখনো জুটবে নাই। হরি বল, হরি বল। ছাড়ো পিতৃ কাজ, ধরো রাজ কাজ, কারণ রাজকার্যের প্রতি যে তোমরা হয়েছো গো সোনা। পিতা মাতা পড়ে থাকলে মৃত্যু হয়ে তবু রাজকার্য রক্ষা করতে হবে। আর 2 ঘন্টা পরে নাই আমরা খেতে পারবো, কিন্তু আমার যদি লেট হয়ে যায় বেশি, এই হরিবাসর থেকে যদি সবাই পালিয়ে যায়, যারা সারা মাসের পর মাস ভিক্ষা করেছে, তাহলে তাদের কি দাম থাকলো বাবা? কষ্টের আরেক নাম হচ্ছে প্রেম, আর প্রেমের আরেক নাম হচ্ছে ভালোবাসা। কষ্ট প্রেম করলেই তো গোবিন্দকে পাওয়া যায়। এইবার মেয়ে দেখতে গেছে গো, মেয়ে তো দেখতে হবে, মেয়ে না দেখে তো বিয়ে করা যাবে না। মেয়ে দেখতে গেছে গো, আর মেয়ে দেখতে গেছে, মেয়ে এখন বিনা নিয়ে গান গাইছে গো। আয়ে না প্রীতমা, কি করো সজনী, আসে না প্রীতমা, কি কর সজনী, আয় না কর সজনী, আয় না কি করো, কি করো, কি করো, কি করো, 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 কি করো সজনী, আয় না বাংলায় গাও। কি কর সজনী, আসে না একটি গান দুজনে গেয়েছে। ওস্তাদ রশিদ খাজি, যিনি আজকে আমাদের কাছে নেই, তার গানটা আছে। আর আমাদের কলকাতার একজন সম্রাজ্ঞী ছিল, যিনি সরস্বতী পূজার কয়েকদিন পরে দেহ অবসান করেছিলেন, মা আমার সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি গিয়েছিল বাংলায় করে। এটা কিন্তু পূর্বরাগের পদাবলী। ললিতা রাধানীকে বলছে, তুই কার জন্য ভাবছিস রে? বলছে, বলবো, এখনো তো সে আসেনি, তার দেখা পেলে বলবো। হিন্দিতে, ক্যা করু সजना आए न बाला, तारी पति बीते मोरी, तारी पति
तेरी दिन रतिया आए न बाला। बांगला সন্ধান গো বাজায় আস্তে ওরে কি করো সজনী আসে না প্রিয়তম আমি আশাই আশাই বসে বসে কেটেছে কত রজনী আশাই আশায় 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 বসে বসে আমার কেটেছে কত রজনী আসে না কার সাজানে আসে না কার সাজানে আসে না বাবা মাধবীকে দেখে মাধব তো পাগল হয়ে গেছে আর মাধবে গিয়ে প্রথমে মাধবীকে প্রণাম করছে গো বধূকে আনমনা হবে না আনমনা হলে আগের বেঞ্চে বসবে না আমি যেমন ভালো আমার মতো বিশ্বে খারাপ ছেলে কেউ নাই আগের বেঞ্চে বসতে গেলে কিন্তু পড়া করা চাই নাহলে আগে বসতে পাবে না শোনো কথাগুলো তোমরাও তো একদিন মাধবীর মতো হবে তোমরা তো পরের বাড়ি যাবে শোনো না কথাগুলো মা পাগলি মেয়ে কথা বকেও দিয়েছি আর ঠাট্টা করে নিয়েছি দেখ কি মা রেখেছিস তো তুই রেগে আমাকে অভিশাপ দিবি যেন তাড়াতাড়ি আমার মরণ হয়ে যায় তাহলে আর তোদের বকবো না এই দেখো মাধবীকে প্রণাম করছে তুই বিয়ে করলে তোর স্বামীকে বলবি তুমি আগে আগে মা প্রণাম করো তাহলে তুমি বেশি দিন বাঁচবে এটা করবেন আপনার স্বামীকে প্রণাম করেন মায়েদের বলছি হ্যাঁ না বলবেন তাড়াতাড়ি উত্তর সময় আপনার জন্য নয় সময় ঈশ্বরের জন্য প্রণাম করেন প্রতিদিন না মাসে না সপ্তাহে না বছরে বৌদি বছরে করো ও বৌদিমণি দেখো কিছুদিন হাসি দেখো যেন পুরো এমো কোম্পানি ক্লিস্টার নিয়ে এসেছে ও নিতাই গৌর হরি বল পরিচয় আছে বলে বললাম মজা করলাম যদি তুমি খারাপ পাও কথা কইব না আড়ি করবো কিন্তু আমার বধূ মানে করেছে কথা সে কইবে না করেছে আড়ি 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 নিতাই গৌর হরি বল চলো তাহলে আপনারা প্রণাম করেন কতদিন প্রতিদিন বলছে না বাবা প্রতিদিন করতে পারি না স্বামী কাজে চলে যায় কেউ গুজরাটে থাকে কেউ মুম্বাইতে থাকে তাই মাসে বা 6 মাসে বা 1 বছরে আমরা প্রণাম করি কথায় যুক্তি আছে যদি কারো স্বামী বাড়িতে না থাকে তাহলে সে কাকে প্রণাম করবে চিত্রপটে প্রণাম করবেন না অপরাধ হয়ে যাবে স্বামীর পরমাই কমে যাবে আর চিত্রপটে মালা কখনো দেবেন না এটা জেনে রাখা দরকার চলো তাহলে যার বাড়িতে আছে স্বামী যার স্বামী বাড়িতে আছে তার কতদিন করা উচিত প্রণাম প্রতিদিন কিন্তু না তোমরা প্রতিদিন যদি প্রণাম করো তাহলে প্রণাম ভুল হবে বলি বাবা তোমরা মাকে প্রণাম করো বলি না বাবা বলে তোর কাছে কি নতুন কীর্তন শিখবো শিখবে নয় আজকে শুনতে হবে কেন না আমি বলবো যে কথাগুলো যদি গ্রন্থে না পান আপনারা যা সাজা দেবেন মাথা পেতে নেব আমি কারণ আমি অনেক কষ্টে কিন্তু ডাস্টবিন থেকে উঠেছি যে আপনাদের শিক্ষা দেব বলে আর যে শিক্ষাগুলো আপনারা বাড়ি নিয়ে গেলে আপনাদের পরিবারের পাপগুলো দূরে যাবে সঞ্চারিত পুণ্যগুলো হবে এই জন্য বলে যে কৃষ্ণ কথা যার তার কাছে শুনতে নাই অবৈষ্ণবের কাছে কৃষ্ণ কথা শুনলে সাপের বিষ খাওয়া যা আর হরিনাম শোনা তা এটা আমার কথা নয় ভাগবত খুললেই পাবেন অবৈষ্ণব মুখ দিগনাঙ্গ পুত হরি কথামৃতম শ্রবণং কৈনৈব কর্তব্যং সর্বশিষ্ট যথা পায় তাহলে বৈষ্ণবকে অধিকারী বলে আমি বৈষ্ণব না বৈষ্ণব সে যে ভগবানকে না দিয়ে খায় না সেটা মুচি হতে পারে মেথর হতে পারে মুসলিম হতে পারে আরো যদি কোনো নিচু জাতি থাকে কি গো যুধিষ্ঠির রাজযোগ্য তো সকল বাবাজি চল এত বড় বড় টিকি পেট হলেই হলে চলছে
না তোমাকে দেখাচ্ছি না, সবাইকে দেখাচ্ছি। তো এখন জয় ঘন্টা বাজে নাই, আর সেই যে একটা ছেলে জুতোয় টোপ তুলছে, আর কি বলছে জানো? বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরির নাম, বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদাই হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। যে নামেতে থাকিবি সুখী, যে নামেতে থাকবে সুখে, ওরে সেই নামে বলো বদনে, বলো রাধা কৃষ্ণ নাম। একবার মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। মুখে বলো সদাই হরি নাম, মুখে বলো কৃষ্ণ নাম। ওরে হোক না যত মেথরে মুচি, হরি নামে হয় গো সুচি, হোক না যত মেথরে মুচি, হরি নামে হয় যে সুচি। ওরে নাম বলিয়া অজামিল গেল রে বৈকুণ্ঠ ধাম, বলো রাধা কৃষ্ণ নাম। একবার মুখে বলো সদা হরি নাম, ধনী বলো রাধা কৃষ্ণ নাম। একবার মুখে বলো সদা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। ওরে হরি বলো বারে বারে, যাবি যদি ভব পারে, আরে হরি বলো বারে বারে, যাবি যদি ভাব পারে। ওরে নামি বিনা এ সংসারে গতি কিছু নাই রে আর, বলো রাধা কৃষ্ণ, তাই গৌর হরি বল। বলো সদা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। একবার মুখে বলো সদা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। প্রেম সে বলে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি, হাত তোলনি কি, জয়। হাত তুলতে হবে, তোলো মা। বাহ, এই তো আমার সোনা মা গো, বাহ। তোদেরকে দেখা যায় একটা চোখে, কি চোখে জানিস মা? একদিনেরই জীবনে তবু জবারে তোর কপাল ভালো। হাত নামিয়ে দে মা। সেই ছেলেটা প্রণাম করেছিল তার স্ত্রীকে প্রতিদিন জবা ফুল তুলে। হাওড়া জেলার উত্তরে একটি গ্রাম, একটি জেলা যার নাম হুগলি জেলা, কামার পুকুরে রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রীকে প্রণাম করত। আপনারও স্ত্রীকে প্রণাম করবেন মাত্র 3টি দিন। রতিক্রিয়া যোগে গ্রন্থতে লেখা আছে, গ্রন্থটির নাম খাতায় লিখে নিতে পারেন। তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জুরি, লেখক শ্রী চরণ দাস ঠাকুর। এতে লেখা আছে 18 মুকামের তত্ত্ব। যদি করবি গর্ত পূরণ, তাহলে আগে দেখ 18 মুকামের তত্ত্ব, তাহলে তোর হয়ে যাবে ভর্তি গর্ত। মানে তোর গর্ত যদি তোর ফাঁকা থাকে, পা গর্তে যদি পা পড়ে যায়, তোমার পা কি হবে? এই খরা বাবার মতো হবে। হ্যাঁ, পা ভেঙে যাবে, পরের পরাধীন হবে। কি গো, তার পা আছে, হাত আছে, যৌবন আছে, সব আছে, কিন্তু তবু তিনি নিরুপায়। তাকে মানুষ নিয়ে গেলে সে যেতে পারে। এই জীবনটা এমন হয়ে গেছে যেন আমাদের বার্ধক্য জীবন হয়ে গেছে। বার্ধক্য এখনো ভগতি বিনোদ কাঁদি একাতরেই হতি, না ডাকিয়া দিন বিথা গেছে দয়ালে এখন কি হইবে, এখনো কি হবে গতি। পরাধীন বসে থাকতে হয়। কে কখন গাড়ি থেকে নামিয়ে তাকে স্টেজে নিয়ে আসবে? স্নান করিয়ে দিতে হয়, সবাই স্নান করে নি। ওর বড় খিদে লাগে, এর আর আমার বাবু সোনা গুরু শিষ্য দুজনে, ওদের আগে বেশি খিদে লাগে, দুটো খাওয়ার জন্য ছটফট করে। এখন লোকের বাড়িতে ভোগ না হলে আমরা কি করে দিই? মাঝে মধ্যে বিস্কিট কিনে রাখি ব্যাগের মধ্যে, একটু খেয়ে জল খা বাবা। একটা ষাঁড়কে বাঁচাতে গিয়ে নিজে অ্যাক্সিডেন্ট করে বসেছে। কিন্তু এটা জানবেন, প্রহ্লাদ যদি কোনোদিন মারা যায়, তাহলে আপনাদের হরিবাসর বন্ধ হবে, মানে হরিবাসর এসে আসতে পারবে না। তা নাহলে প্রহ্লাদ কোনোদিন কারোর হরিবাসর নষ্ট করে না। আমি লাইন চলেছিল তবুও গান করেছি, কারো হরিবাসরকে আমি নষ্ট করি না। কারণ যে মানুষগুলো বছরের বছর লোকের কাছে গিয়ে হীন হয়েছে, আমাদেরকে দুটো টাকা দেবে বলে, হরিবল হরিবল, যারা রোদ্দুর পর রোদ্দুর, রাতের পর রাত কষ্ট করেছে, তাদেরকে আমরা কি দিলাম? তাই আমাদের কর্তব্য 2-10 মিনিট লেট হতে পারে, কিন্তু আমরা কারোর হরিবাসর, আমি
কখনো নষ্ট করি না, কারণ এটা শুধু এই জায়গার হরিবাসর নয়, এটা আমারও হরিবাসর। আমার কর্তব্য, আমি যদি আপনাদের চরণ জড়িয়ে কাঁদি নিশ্চয়ই আপনারা আমায় কোলে নেবেন, কিন্তু আমি যদি আপনাদের দূর দূর করে তাড়িয়ে দিই, চেলা কাট দিই, তো নিশ্চয়ই আপনারা আমাকে পেটাবেন। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, নীরব সুরে রামে ধনুকা দিগন্তে ছবি ওকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। মাধবীকে দেখে অবাক হয়ে গেছে, মাধবীকে প্রণাম করছে। বধূকে কি আরো বলিব আমি, কি আরো বলিব চণ্ডীদাস ঠাকুর পদা বলি। জন্মে মরণে জীবনে মরণে প্রাণনাথ হল তুমি গো। কি আরো বলিব আমি, বধূ আমায় তুমি তুমি কৃপা করো। একই করছেন আপনি, আমি আপনাকে চিনলাম না। চিনবে, ঠিক চিনবে, আর কিছুক্ষণ পরে তুমি আমাকে ঠিক চিনে নেবে। তুমি আমার মাধবী, আমি তোমার মাধব। গ্রামের লোকের সঙ্গে কথাবার্তা হয়ে গেল, দেখাশোনা সব ঠিক। মাধব মাধবীকে চিনে নিল, মাধবী মাধবকেও চিনে নিল। বিয়ের আয়োজন করে ফেলেছে গো। কি গো, বিয়ে হবে তো নাকি, না বিয়ে বাদ দিয়ে দেবো? আপনার পয়সা করি দেবেন তো, মিষ্টি কিনতে হবে। হ্যাঁ, মিষ্টি না হলে বিয়ে না, আপনার দেশে মিষ্টি না হলে বিয়ে হয়? হ্যাঁ না বলবেন তো? মিষ্টি বাবা, মিষ্টি না হলে বিয়ে হয় বাবা? মিষ্টি লাগবে, টুকুর লাগবে, বেনারসি লাগবে, ময়ূরপঙ্খী ধুতি লাগবে, এমনি বিয়ে হবে নাকি? তারপরে তো সানাই বাজবে, এমনি বাজাবো না, কিন্তু এত সহজ না। হ্যাঁ, 12 টাকায় 3 কিলো আলু 2 কিলো ফ্রি না রে ভাই, দেরি আছে। টুকুর দিতে হবে, বেনারসি শাড়ি দিতে হবে, ছেলে মেয়েকে বিয়ে করবে কমপক্ষে তাকে সোনার চেন দিতে হবে, কায়দা আছে গো। তারপরে জামাই যে বাড়ি আসবে ফরচুনার একটা দিতে হবে, 4 চাকা। আমার কিচ্ছু দাবি নেই তো, 30 কিলো সোনা আর 18 কিলো রূপা, একদম দাবি নেই। ছেলে আমি দেখতে ভালো, শুধু গালগুলো টোপ পড়ে গেছে। কি করবো বলো তো, সারাক্ষণ যদি রাতের পর রাত জাগি, কি করে পারি বলো তো? কালকে আবার সকালবেলায় আছে বর্ধমানে, আবার সন্ধ্যাবেলায় আছে মেদিনীপুর খেজুরি। কি করি বলো তো? এইখান থেকে গান ছেড়ে তো আবার ছুটতে হবে, খাওয়া হবে কিনা ঠিক নাই। ওই রাস্তায় বিস্কুট আছে আর বুড়ো বুড়ি চায়ের দোকান আছে, একটু চা পাবা, গুরু করে গাড়ি চলতে রাখবে। আর পাইলট ম্যানেজার তো ঘুমিয়ে গেছে, 2 ট্যাঙ্ক তুলে দিয়ে ঘুমোচ্ছে। আর উঠে তার মেজাজ শুনতে পাবো, কেন খাবার পাবো না? চুপ করে থাকি বাবা, নীরবে কিছু বলতে পারি না, কারণ সবাইকে নিয়ে চলতে গেলে তো আমাকে আগে একটু, বড় গাছেই তো বেশি ঝড় লাগে, ছোট গাছে তো ঝড় লাগে না। বড় গাছের উপর দিয়েই তো ঝড়টা ভেঙে চলে যায়। তাই গৌর হরি বল। চলো, আমি জানি আমি এমনি মজা করলাম, সোনার চেয়েও চাই না, টুপুরও চাই না, বেনারসিও চাই না, চাই শুধু চরণধুলি। চরণধুলির কৃপায় আমি নিশ্চয়ই মাধবকে বিয়ে করিয়ে সানাই বাজিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে আবার তার বাড়িতে পৌঁছে দিতে পারবো। চলো, এবার বর্ষা যায় সেজেছে গোকে মাধব, আর গ্রামের মানুষ সকলে সাজিয়ে নিয়ে চলেছে গো, চলছে গো, হাই চলছে গো। উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল। পালকি চলে, পালকি চলে, আর পালকি চলে, পালকি চলে, ওরে গগন তলে, গগন তলে, গগন তলে, গগন তলে, পালকি চলে, পালকি চলে,
রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। টুপুর হয়েছে? এখন তো টুপুর হয়েছে, তৎকালীন দিনে টুপুর ছিল না, পাগড়ি বেঁধে চলতো। হ্যাঁ, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, অরুণ তলে তরুণ তলে, অরুণ তলে তরুণ তলে। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, ওরে এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। ওরে সাত পাকে বাধা পড়েছে, এবার মজা লেগেছে। আরে সাত পাখি বাঁধা পড়েছে, এবার মজা লেগেছে। গায়ে গায়ে সাত পাকে বাধা পড়ো না, এক দুটা পা বেশি হলে ক্ষতি হবে না। ওরে সোলার টুপি মাথায় দেবে, ওজন করে দেখো, সোলার টুপি লোহা হবে, এটা মনে রেখো। হায় গায়ে সাত পাকে বাধা পড়ো না, এই গান তো এখন আর শোনা যায় না। এখন বাদাম নিয়ে মাতামাতি কোনখানে যে গেল, বাদাম কোম্পানি কবে থেকে পচে গিয়েছিল। হায় গায়ে তেরি মেরি, সকলেতে পাগল হয়েছিল গো, পাগল হয়েছিল। তেরি আর বাদাম নিয়ে সকলে কত করলো গো, সকলে কেরি করলো। বাদাম বলে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু ভাজা বাদাম। শালা মোবাইল খুললেই শুধু বাদাম, আর মোবাইল খুললে শুধু তেরি আর মেরি। উঠতে বাদাম বুঝতে পারো। হ্যাঁ, আচ্ছা হিসেব করে দেখো তো, আর কারণ মোবাইলে তেরি মেরি আছে না বাদামটা আছে? এখন বিয়ে হলে কি হয়? এক দুম দুম, বিয়ে হলে দুম হয়, মানে মাইক গুলো এমন বাজাবে, ছেলে বিয়ে হতে গেছে, এসে যখন দেখে না তার বাপ হয়ে গেছে গুম, মানে বক্সের শব্দে দুম আর গুম। নিতাই গৌর হরি বল, হার্ট অ্যাটাক করে গেছে। তাহলে এখানে চলছে গো, সাত পাকে বাঁধা হওয়ার আগে ওজন করে দেখে নেবে, এই যে সোলার টুপিটা এটা লোহা হয়ে যাবে, আর কদিন পরে আমার খোকা বাবু বিয়ে করতে যাবে। তবে আমার খোকা বাবু যখন বিয়ে করতে যাবে, আমি নিজে সানাই বাজাবো। রাধে তোর কেটিএম ছাড়া হ্যাঁ, এ কটা দিন শুধু কেটিএম আর কেটিএম ধরছে। না, সে দাবির টাকাটা ভরবে তো। আচ্ছা, কে এসছো এসছো? কমিটি কই? বৈশা থাকলে আমি কেন, আমার বাপও জানতে পারবে না। তুমি যদি বৈশা থাকো, আমার বাপ কি টের পাবে তুমি কিসের লাগিয়ে আসো? কও, তুমি যে আসো কামের লাগি, যে কাজ করতে এসছো, আমাকে যদি না বলো আমি জানতে পারবো? বাপ যা, চলে যা, আমি প্রচার করে দিচ্ছি, যা তাড়াতাড়ি যা। সমাগত সুদীক পরম পূজ্যস্পাদ কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্তবৃন্দের আতুল চরণে এই কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি প্রণাম জানাই। এমনি একটু মজা করলাম আপনাদের সঙ্গে, কারণ জীবনে বাঁচতে গেলে তো কষ্ট যে হয়, কীর্তনের ব্যথা একমাত্র চৈতন্য মহাপ্রভু ছাড়া কেউ জানে না যে কতখানি কষ্ট হয়। তো যাই হোক, কমিটি বাবুসোনারা হরিবাসর করতে গেলে তাদের একটা খরচ আছে। আমাদের মতো কীর্তনে তো আর কম পয়সা নেবে না, গুছিয়ে নিয়ে নেবে চকচক চকচক করে। হ্যাঁ, আগে যিনি এসেছেন তিনিও নিয়েছেন, আমি আসছি আমিও নেব, আমার পরে বাবুসোনা যিনি আছেন তিনিও নেন। কে আছে আমি তো হ্যান্ডেল দেখিনি। বাহ, বড় শিল্পী আছে রে বাবু, কৃষ্ণবাবু আছে, যাক গান গাইবে ভালো, কৃষ্ণদাস মুখার্জি বাবু আপনাদের গান শোনাবেন, আপনারা যাবেন না। কমিটি খুব ভালো ভালো আয়োজন রেখেছেন, তাই কমিটি বাবু সোনাদের জন্য একটু একটু করে যদি আপনারা দান দক্ষিণা করেন তাহলেও ভালো হয়। কমিটি বাবু সোনারা আপনাদের কাছে যাচ্ছে নামাবলী নিয়ে, আঁচল নিয়ে, আপনারা যে যেমন পারবেন একটু সহযোগিতা করবেন। তবে দয়া করে অনুগ্রহ করতে ছিঁড়া নোট দেবেন না, আর ছোট 1 টাকা কয়েন দেবেন না, তার চেয়ে চুপ করে বসে থাকবেন। যেটা চলবে না সেটা দেবেন না, সেটা দিলে আরো বেশি কষ্ট পাবে, তোমাকে গালি দেবে। নিতাই গৌর হরি বল। এবার যাও, 10-12 জন বাইর হইয়া যাও, তাহলে তাড়াতাড়ি হবে, নাহলে দেরি হবে, আমিও তো আবার মাখবো। বিয়ের পরে মিষ্টি কিনতে হবে না, দেখে শুনে দেবা, আমার জন্য রাখবা কিন্তু। নিতাই গৌর হরি। না না না, কমিটিকে বাঁচিয়ে রাখো, কমিটি বাঁচলে কীর্তনিয়া বাঁচবে, কমিটি যদি না থাকে কীর্তনিয়া থাকবে না। এই লাইট টিপবি না, চুপ কর, লাল লাইট নিয়ে আমার মুহে মারছে। নিতাই গৌর হরি বল, প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, ভক্ত আর ভগবান কি জয়, পেছনে হাত তোলেনি কি, জয়, পেছনে হাত তোলেনি কি না জয়?
চলো এবার পালকিতে চলছে বর্ষা যাইয়ে। উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, ভুবন ভরিল গো ভুবন ভরিল, সাত পাকে বন্ধন করে বিয়ে করেছিল, সাত পাকে বন্ধন করে বিয়ে করেছিল। সাত পাকে বন্ধন করে বিয়ে করেছিল। ওকে বন্ধন করে বিয়ে করেছিল। ওরে বড় সাজাইয়া মাধব দেখো বাসর ঘরে গেল, সাজাইয়া মাধব দেখো ঘরে গেল, ওরে বড় সাজাইয়া মাধব দেখো বাসর ঘরে গেল, সাজাইয়া মাধব দেখো বাসর ঘরে গেল। ওরে মাধব মাধবী দেখো ভগবত কথা কয়, মাধব মাধবী দেখো ভাগবত কথা কয়। ওরে সারা রাত্রি জেগে জেগে কৃষ্ণের গুণ গায়, সারা রাত্রি জেগে জেগে কৃষ্ণের কথা গায়। সকাল বেলায় স্নান করিয়া পালকিতে চড়িল, সকাল বেলায় স্নান করিয়া পালকিতে চড়িল। ওরে রাজার বধূ কন্যা দেখো বনবাসে গেল, রাজার বধূ কন্যা দেখো বধূ বসে গেল। কি গো, রাজার দুলালি সীতা বনবাসে যায় রে।